ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলায় তাণ্ডব চালাচ্ছে বহিরাগতরা। বাংলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। বিধানসভা ভোটের আগে 5 কেন্দ্রীয় নেতার রাজ্যে পাঠানো এভাবেই বিজেপিকে আক্রমণ করলো তৃণমূল। আপনারা বহিরাগত দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করবেন, সেসব দিয়ে আমাদের এই দশা হবে। আমাদের আপনাদের কাছে হাত জোর করে থাকতে হবে, আপনাদের মাথার উপর বসানো হবে এবং সেই অনুযায়ী বাংলার রাজনীতি নিয়ন্ত্রিত হবে, সেই অনুযায়ী বাংলার রাজনীতি চলবে। আমাদের রাজ্যের, আমাদের জাতির কি এতটা দুর্দশা এসে গেল? গত 7 বছর ধরে কেন্দ্রীয় সরকার থাকা সত্ত্বেও সেখানে বাঙালি কোনো ফুল ক্যাবিনেট মিনিস্টার নেই। অর্থাৎ আমেরিকা ভাবতে পারে দিল্লি পারে না, মোদী পারেন না, কেন্দ্রীয় সরকার পারেন না। গত 7 বছর ধরে আপ্যায়ন করা মন্ত্রীদের রেখে দিয়েছে। আমাদের এখান থেকে এমপি হয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জির দয়ায় দাক্ষিণ্যে। অর্জুন সিং প্রথম এমপি এখান থেকে বিধায়ক হন, চেয়ারম্যান হন, এখন এমপি হচ্ছে। তাহলে উত্তরপ্রদেশ থেকে কেন একটা অর্জুন রায় হবে না? গুজরাট থেকে কেন একটা অর্জুন বন্দ্যোপাধ্যায় হবে না? এ নিয়ে পাল্টা দিলীপ ঘোষ কি বললেন শোনাবো। না, আমিও বলছি বহিরাগতরা কিছু করবেন না, কিন্তু দিদিমণি কালকে একটা বলেছেন নাকি বাইরের লোকেদের ভয় পাবেন না। আমি সেই প্রশ্নটার উত্তরটা খুঁজে পেলাম। কার সম্বন্ধে বলছেন? প্রশান্ত কিশোর সম্বন্ধে বলেছেন, কারণ তার পার্টিতে প্রশান্ত কিশোরের বিরুদ্ধেই ক্ষোভ বেশি। আমাদের নেতারা আসছেন, তারা আমাদের সহযোগিতা করতে। আজকে বিজেপি কি করছে প্রত্যেকটি জিনিস নিয়ে আজকে প্রশ্ন করছেন, কারণ বিজেপিকেই মাত্র ভয় পাচ্ছেন না। আমাদের 5 জন নেতাকে পাঠানো হয়েছিল, 5 জনে কিরম প্রস্তুত হয়েছে নির্বাচনে, কি করতে হবে এটা দেখাশোনার জন্য। তারা এসেছেন, কাজ করেছেন, চলে গেছেন, কেন্দ্রকে রিপোর্ট দেবেন। আমরা আমাদের কাজ করছি, আমরা ভুলে গেছি, আমরা আমাদের কাজে লেগে গেছি। কিন্তু যারা ভুলতে পারছেন, যাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে, তারা চিন্তা করুন তাদের পার্টির কি অবস্থা হবে।